এরকম 40টির উপরে প্রতিষ্ঠান চলছে। 40টা যদি প্রতিষ্ঠান চলে আর 40টা প্রতিষ্ঠানে যদি মিনিমাম আমার এখানে 3টে শিক্ষক আর একটা রান্নি বাবুর্চি, মোট 4 জন, বাদ দেন আপনি গড় 2 জন করে ধরুন। কজন? আরে হিসাব করবেন তো, 2 জন। সর্বনিম্ন মিনিমাম মাইনে কত টাকা দেবেন? 7,000-এর নিচে দেওয়া যাবে? দেওয়া যাবে কি? 7,000 ইন্টু হিসাব করুন কত হচ্ছে। 40টা মাদ্রাসার 80 জন, তাহলে 80 ইন্টু হিসাব লাগাও, 80 ইন্টু 7,000 কত হচ্ছে হিসাব করুন। ছেলেরা আগে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের সদস্য, আমার ভাইজানের হাতে হাত দিয়ে নজরানা দিতেন আর মনে মনে বহুত কিছু ভাবতেন, কিন্তু কোনোদিন হিসাব করে দেখেনি। 5,60,000 টাকা পার মাসে মাইনে দিতে হয়। কটা মাদ্রাসার? 40টা ধরলাম, 40টার অধিক এখনো আমার নলেজে আসেনি। আছে অনেক মক্তব আছে যেখানে একটা শিক্ষক। 5,60,000 টাকা প্রতি মাসে মাইনে দিতে হয়। নজরানা দেখে গাজালা করে না? গায়ের রক্ত পানি করে যে মানুষটা নিজের মেহনতের পয়সা দিয়ে নিজে এসি রুমে শুয়ে না থেকে আপনাদের কাছে আসে, কি দরকার? ভাববেন না আপনি? খালি সে ভাবে বাংলার জমিনের যুবকগুলো, ভাইগুলো, মাগুলো, বোনগুলো আমাকে ভাই বলে ডেকেছে, আর এই ভাই বলে ডাকার জন্য তার মায়া মহাব্বত বেড়ে গেছে। আর একটা আমাদের মায়া মহাব্বত আছে, তাই তো নাকি? কি আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামানের বংশের আওলাদ, আর আমরা হচ্ছি তার আর এক আওলাদ। অতএব সেই ভাই হিসাবে তিনি আমাদেরকে ভালোবেসেছেন। আর এই ভালোবাসার প্রতিদান কি না হচ্ছে বলুন? ভাইজানের উপরে কি হয়নি? কত রকম ভাবে অত্যাচার হয়েছে দুনিয়াদারিতে, সে অত্যাচারের সীমা নেই। একটা সাধারণ মানুষের উপরে ওই অত্যাচার হয়নি। কিন্তু ভাইজানকে যখন বলি ভাইজান সব ছেড়ে দিন, মিলাদ মাহফিল করুন, আর নইলে বাড়িতে এসি রুমে বসেন, তদবির তাগেদা করুন, আর নইলে খালি ঝাড়ফুঁক করুন, পীর মুরিদি করুন, আর বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করেন, আপনার ঠান্ডার মধ্যে বসে বসে কোপ্তা, কালিয়া, বিরিয়ানি, মাসাল্লা সব খেতে পারবেন। কি পারবে না? বাংলা লক্ষ লক্ষ মানুষ, তারা তার হাতে হাত দেবে, পায়ে হাত দিয়ে চুমা দেবে, বুসা দেবে, আর লক্ষ লক্ষ টাকা তার হাতে দিয়ে চলে আসবে। আসবে না? তিনি ধার ধরেছেন? ধার ধরেছেন বলুন? ধার ধরেননি। তিনি টাকার চিন্তা করেননি, নিজের ফ্যামিলির চিন্তা করেননি, বাড়ি গাড়ির চিন্তা করেননি। এখনো এমন ভক্ত মুরিদ আছে ভাইজানের, যদি বলেন তো বাংলার সব থেকে দামি গাড়ি চড়তে পারে আমাদের ভাইজান, কিন্তু আরাম আয়েশ বলে কি জিনিস তার মধ্যে নেই। আজকের সেই মানুষটাকে নিয়ে আমরা সমালোচনা করি ভাইজান, তারপরেও আমরা বারবার বলার পরেও খালি বলে ওটা আল্লাহ আমাকে পরীক্ষা করছে। বললে তোরাও সব চিন্তা করিস না, যা। বাস্তব বলছে তোরাও সব চিন্তা করিস না, তোদের আকেলের বাইরে, তোদের জ্ঞানের বাইরে, তোরা কি বুঝবি এর মজা? বলে হটিয়ে দিলেন, তাড়িয়ে দিলেন। আবার 2-4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস পরে আবার কখনো খুব কাছাকাছি বসে যখন একটু গল্প গুজব হয়, আবার বলি ভাই এসব ছাড়ুন, ছেড়ে দিয়ে আপনি আল্লাহ আল্লাহ করুন। তো একই কথা। তো ওই মানুষটার মধ্যে আল্লাহ পাক কি এমন জিনিসটা দিয়ে দিয়েছেন বলুন? আচ্ছা ভাই, আপনার দ্বারা সম্ভব 40টা মাদ্রাসা চালানো? কেউ আছেন এখানে? কেউ আছেন? আর একটা কথা বললে অবাক হয়ে যাবে। ভাই মনে মনে ভাবছে শুধু নামাজ পড়বে, তসবিহ টানবে, আল্লাহওয়ালা হবে, ইমাম সাহেব হবে, মুফতি সাহেব হবে, কুতুব ভাই এ চলবে না। এটার সাথে সাথে যে ভাইগুলো ডাক্তারি পড়ার জন্য হসপিটালে শিক্ষা নিচ্ছে, বিভিন্ন মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছে, যারা ইঞ্জিনিয়ার পড়ছে, যারা উকিল পড়ছে, লয়ার পড়ছে, তাদের কথা ভাবতে হবে। ভেবেছেন প্রতি মাসে
2000 ছেলেকে, আমি যে সময় একটু অর্ধেক হিসাব নিকাশ দেখতাম, 2000 ছেলেকে স্টাইপেন্ড দিত 2000 করে টাকা প্রতি মাসে। ভাবুন, 2000 ছেলেকে যদি 2000 করে টাকা দেওয়া হয় প্রতি মাসে, কত টাকা পার মাসে দিতে হয় ভাবুন। তেল কর এমনি এমনি হবে, ইনকাম করতে হচ্ছে তো, তবে তো দিতে হচ্ছে। যদি না আসে আমি দেবো কোথা থেকে? পারবেন? খুব সমালোচনা হচ্ছে, চায়ের দোকানে বসে, পানের দোকানে বসে, মাচায় বসে বিরাট সমালোচনা। আবার দাবি করছে আমি মুসলমান, আবার দাবি করছে আমি সিলসিলায়ে হক ফুরফুরা শরীফের মতদর্শের মানুষ, আলেম উলামা, কত কি দাবি করছি, কিন্তু সমালোচনা করতে ছাড়ছি না। আমি তো তাদের বলি বেঈমান, মুনাফিক। তোর হিম্মত নেই, তোর বাবার ক্ষমতা নেই, তুই একটা ছেলেকে পালবি সে ক্ষমতা তোর নেই, কিন্তু তুই যে হাজার হাজার ছেলেকে পালছে, যে হাজার হাজার ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, যে হাজার হাজার মানুষকে নিয়ে ভাবে, তার সমালোচনা করিস। লজ্জা থাকা উচিত, কিন্তু আমাদের মধ্যে থেকে সেই লজ্জা, শরম, হায়া, কায়া সব কিছু উঠে গেছে। তাই আপনাদেরকে বলবো, এই মোবাইলের রস শুনে শুনে রাতের অন্ধকারে একটা যাত্রার রস চালিয়ে দিয়ে শুয়ে পড়ছেন, এটাও কিন্তু একটু ভেবে চিনতে দেবেন কার রস শুনছেন, এটাও ভাববেন। আপনাদের আমাদের যে পীর মুর্শিদ যারা আছে, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আল আওলাদদেরকে আমরা পেয়েছি। আমাদের বাপ, তার বাপ, তার বাপেরা দাদা হুজুর কেবলাকে পেয়েছিলেন কি? তাই তো নাকি? আরে এটা কি কবরস্থান? আওয়াজ দিচ্ছেন না কেন? পেয়েছেন দাদা হুজুর কেবলাকে, আপনারা পেয়েছেন? উচ্চ স্বরে বলুন, পেয়েছেন? পাননি। তার আওলাদদের পেয়েছেন অনেকে, অনেকে পাননি। পাঁচ হুজুর কেবলাকে পেয়েছি আমরা, অনেকে পেয়েছি। আমি যেমন মেজো হুজুর কেবলাকে দেখেছি, আর কোন হুজুরকে দেখার আমার নসিব হয়নি। আপনারা এখানে অনেক মুরব্বী আছে, ছোট হুজুর কেবলাকে দেখেছেন, ন হুজুর কেবলাকে দেখেছেন, অনেক সেজো হুজুর কেবলাকে দেখেছেন, অনেক বড় হুজুর কেবলাকে দেখেছেন, অনেকে মেজো হুজুর কেবলাকে দেখেছেন। আমি যেটা বলতে চাইছি, বর্তমান সময়ে পাঁচ হুজুর কেবলাকে আমরা দেখিনি, তাদের সোহবত আমরা পাইনি, আমার দাদা হুজুর কেবলার সোহবত আমরা পাইনি। তারা তাদের আওলাদদের রেখে দিয়ে গেছেন, আর আমাদেরও বাপ দাদুরা আমাদেরকে রেখে দিয়ে গেছেন। এই সিলসিলাকে টিকিয়ে রাখার জন্য আপনাকে আমাকেও মেহনত করতে হবে, হবে তো নাকি? কত জমাত এই সময়, মোবাইল খুললেই জমাত, দল, ফেরকার কোনো অভাব নেই। অতএব ইমানটা তো নিয়ে যেতে হবে নাকি? কবরে যাবেন তো? কারা কারা কবরে যাবেন না? এখানে কবরে যাবেন না কেউ আছেন? নেই, কেউ নেই। ভাই দাঁড়িয়ে যাবেন না, এদিকে ভিতরে চলে আসুন। তো কবরে আমাদের প্রত্যেককে যেতে হবে। অতএব কবরে যখন যাব, নামাজের হিসাব, রোজার হিসাব, তসবির হিসাব, সব কিছুর হিসাব নিকাশ হবে, কিন্তু তার আগে হিসাবটা কিসের হবে? ইমানটা ঠিক আছে কিনা। টিকিট কেটেছি তবে তো ট্রেনে উঠবো। এখন ট্রেনে যদি আমি না উঠতে পারি, টিকিট যদি না কাটতে পারি, তাহলে তো ট্রেনে ওঠার আমার পারমিশন নেই, আছে কি? তাহলে টিকিটটা আমাকে আগে কাটতে। সেজন্য প্রত্যেকটা ভাইকে বলছি, ইমানকে মজবুত করতে হবে। কিছু বলবে? ভাই গাড়ি যারা এলোবিলি করে রেখেছেন, ফট করে কোনো একটা গাড়ি সমস্যা হয়ে গেলে কর্তৃপক্ষ কিন্তু দায়ী নেবে না। এমনি তো মাদ্রাসা বুঝতেই পাচ্ছেন আপনাদের দানে চলে কি, তাই তো নাকি? এই মাদ্রাসার যে 3 তলা ছাদ ঢালাই হয়েছে, ইতিহাস শুনবেন কিভাবে ঢালাই হয়েছে। ভাইজান হুজুর কেবলা সব থেকে বেশি বড় একটা আমাদেরকে টাকা দিয়েছে। আর আমার মেহবুব চাহাজি যিনি চলে গেলেন, উনি আর ওনার ভাই ওনার মায়ের সম্পত্তি বিক্রি করে টাকা দিয়েছে। আর ওনার কাছে আরো কিছু কিছু মানুষ 5,000 10,000 করে কিছু কিছু টাকা পয়সা দিয়েছে। দিয়ে এইভাবে সর্বপ্রথম উনি কিছু টাকা জোগাড় করলেন, করে ভাইজানের কাছে যে বলছেন যে 3 তলা করব। আমি বলি আল্লাহু আকবার,
তিনতলা করা আপনার এত বড় সাহস, আপনি আমাকে বলছেন, আবার ভাইজানকে বলতে বলছেন, তা চলেন বলি। বলেও দিলাম, ভাইজান যাও, আল্লাহ কবুল করে যাও, হয়ে যাবে। তা হয়েও গেল। ভাইজান এখানে বসে বলে গিয়েছিলেন, দোয়া করতে বলেছিলাম, আর এই বছরে ভাইজান আসবেন, তিনতলা ছাদ ইনশাল্লাহ আমরা দেখিয়ে দেব। তো আমি যেটা বলতে চাইছি যে মাদ্রাসা দানে চলে, আপনারা রাস্তার ধারে এখানে সেখানে গাড়ি টাড়ি রাখবেন না। কিছু চুরি চামারি হয়ে গেলে ভাই আমরা খেসারত দিতে পারবো না, পরিষ্কার কথাটা বলে দিলাম। তো যে কথা আমি বলছিলাম প্রথমে, যে ঈমানটা আপনাকে ঠিক করতে হবে। আপনার নামাজ, আপনার রোজা, আপনার তাসবিহ, আপনার তাহলিল, আপনার ইবাদত, তারপরে কিন্তু কবুল হবে। আর আপনার ঈমানটা তখনই ঠিক হবে যখন আপনি কলেমাটা শুদ্ধভাবে সঠিকভাবে পড়ে তার উপরে ঈমান, ইয়াকিন, ভালোবাসাটা, মহাব্বতটা নিয়ে আসতে পারবেন। আর সেটার প্রতি মায়া, মহাব্বত, ভালোবাসাটা তখনই আপনার ঠিক থাকবে যখন আপনি পীর, ওলি আল্লাহ, কুতুব, গজদের সোহবতে থাকবেন। যদি সোহবতে না থাকেন তাহলে আপনি বড় আলেম হবেন, বড় হাফেজ হবেন, বড় মাওলানা হবেন, বড় জ্ঞানী হবেন, তারপরেও কিন্তু আপনাকে মওদুদির মতো চলে যেতে হবে, কোনো উপায় নেই। অতএব ঈমানটা ঠিক রাখতে হবে, ঈমানটা আপনাকে ঠিক রাখতে হবে। আর এই ঈমানটা ঠিক রাখার জন্য যুগে যুগে আমার ভাইজানদের মতো আলেম উলামা, পীর, ওলি আল্লাহ, কুতুব, গজদের পাঠিয়েছে। ভাইজান আসছেন, সবাই উঠে দাঁড়িয়ে একবার তাকবীর দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা। নারায়ে তাকবীর। ভাইজান আসছেন, আমরা সকলেই খুশি, আনন্দিত, কিন্তু তাকবীরের ধ্বনিটা আমরা এমন দেব বল্লভপুর ছাড়িয়ে যেন বল্লভপুরের বাইরের গ্রামে পৌঁছে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আমাদের সকলের প্রাণ প্রিয় ভাইজান হুজুর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান এসে গেছেন, আপনাদেরকেও আমাদেরকেও বসার নির্দেশ দিয়েছেন। অতএব আমরা যে যেখানে আছি, যে মুহূর্তে আছি, আমরা প্রত্যেকে বসে পড়ব। তো সিংহাসনটা লাগাচ্ছে, আপনারা কেউ কথা বলবেন না। আমি বারবার বলি, বিয়াদুমি করবেন না। আওলাদে রাসূল, তার সম্মুখে কথাটাও আমাদের, সাউন্ডটাও কিন্তু সেরকম হবে, এটা মাথায় রাখুন। ও একটু 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 পিছিয়ে দাও, পিছিয়ে দাও, পোকাটা চোখে। তো অসমাপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আরো ভাইজানের কথা যদি বলি, আরো ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয়, আবার আপনাদের সামনে শুধু ভাইজানের চিন্তাধারা এবং তার যে কর্মকাণ্ড, এটা নিয়েই আমি আপনাদের সামনে ইনশাল্লাহ ঘন্টার পর ঘন্টা বলতে পারবো। তো ভাইজান এসছেন, সেই মানুষ এত ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের কাছে এসেছেন, আমরা খুশি। সকলে বাইরে যারা আছেন ভিতরে চলে আসুন।